তালের ভরা এই মৌসুমে বাজার এখন পাকা তালের যেন মেলা বসেছে। চারিদিকে শুধু পাকা তাল আর পাকা তাল। আর এই সময় গরম গরম তালের পিঠার কথা মনে পড়বে না, তা কি কখনো হয়? পাকা তালের মিষ্টি ঘ্রাণ পেলেই কিন্তু ছোটবেলার সেই চেনা তালের পিঠার কথা মনে পড়ে যায়, তাই না? তবে আজকে সেই চেনা তালের পিঠাটাকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে আজকে চলে এলাম আপনাদের মাঝে। তালের পিঠা তো আমরা কম বেশি সবাই বিভিন্নভাবে তৈরি করে খাই, কিন্তু আজকের রেসিপিটা হবে একদম সহজ, সময়ও লাগবে খুব কম আর উপকরণও থাকছে একেবারেই হাতের কাছে। তাহলে চলুন পাকা তাল দিয়ে আজকের এই মজার পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ চিনি। আমি এখানে পিঠাটা একটু মিষ্টি করে তৈরি করব, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আরও কম করেও কিন্তু দিতে পারেন। এখন আমি ডিমের সঙ্গে আর চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এখানে একটি ডিম নিলেই হবে। তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করতে চাও তখন কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বেশি দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পিউরি। আজকে যেহেতু আমি তাল দিয়ে এই পিঠাটা তৈরি করছি, তাই এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে তালের পিউরি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে তোমরা চাইলে কিন্তু তালের পিউরিটা আরও কম করে বা বেশি করে কিন্তু দিতে পারো। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু এখানে 1.5 কাপ চিনি দিয়েছি আর তালটাও কিন্তু অনেকটা মিষ্টি, এর জন্য আমার এখানে মিষ্টিটা কিন্তু খুব ভালো মতোই হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখানে আমি ফ্রেশ চালের গুঁড়াটা নিয়েছি। এখন আমি ডিমের মিশ্রণের সাথে এই চালের গুঁড়াটা খুব সুন্দর করে মিশিয়ে নিব। মাত্র কয়েকটি সহজ উপকরণ, সঠিক মিশ্রণে কিন্তু তৈরি হয়ে যাবে এই মজার পিঠা। বিশ্বাসই হবে না যে এত মজাদার আর এত লোভনীয় হয় অল্প উপকরণ দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের একটু কম ময়দা। অবশ্যই কিন্তু এই পিঠাটা তৈরি করতে গেলে ময়দা বা আটাটা কিন্তু দিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হবে আর দীর্ঘ সময় কিন্তু এই পিঠাটা নরম থাকবে। আর এখানে আমার ব্যাটারটা তৈরি করার জন্য লাগছে কুসুম গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানিটা একদমই দেওয়া যাবে না, একটু কুসুম গরম পানি দিতে হবে। এখন পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধও কিন্তু দিয়ে এই ব্যাটারটি তৈরি করতে পারো। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণে এখানে বেকিং পাউডার। আর 1 চিমটি পরিমাণে এখানে দিচ্ছি খাবার সোডা। অবশ্যই কিন্তু এই উপকরণগুলো দিয়েই এই পিঠাটা তৈরি করতে হবে। অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ফুলকো ফুলকো এবং খুব সুন্দর হবে আর সফটও কিন্তু হবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরেই কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার আরও কিছুটা পরিমাণে পানি লাগবে। দেখতে পাচ্ছি ব্যাটারটা একটু ঘন আছে, এর জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখানে কতটুক পানি লাগবে এটা বলে আসলে বোঝানো যাবে না, যখন যতটুক লাগবে সেভাবেই কিন্তু দিতে হবে, কিন্তু ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। আর মাত্র কয়েকটি সহজ উপকরণ, সঠিক মিশ্রণেই কিন্তু তৈরি হয়ে যাবে লোভনীয় এই তালের পিঠাগুলো। আর দেখুন আমার কিন্তু সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে আসলাম চুলায়। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি একটি হাতার সাহায্যে পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর একটি কথা, যখন তোমরা এই পিঠাটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করবে,
এখানে ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। ব্যাটারটা তৈরি হলে কিন্তু সাথে সাথেই এই পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। এর মধ্যেই দেখো আমার একটি পিঠা কিন্তু খুব সুন্দর মতো কিন্তু ফুলে উঠেছে। আর পিঠাটা কিন্তু এখন আমি তেল থেকে কিন্তু তুলে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সব পিঠাগুলোই কিন্তু তৈরি করে নিব। তো তোমরা এগুলো কিন্তু যে কোনো পিঠার নামেই কিন্তু বলতে পারো। তালের বড়া পিঠা বা তালের পোয়া পিঠা এগুলা বা তালের ফ্লুলি, যেটাই বলো সেটাই বলো না কেন, কিন্তু সব নামই একই নামের। কিন্তু এটা হলো তালের পিঠা, খুব মজার আর অনেক লোভনীয় একটা পিঠা। তো দেখো একটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আরও একটি পিঠা কিন্তু ভেজে নিয়েছি। আর মাশাল্লাহ প্রতিটা পিঠা কিন্তু খুব সুন্দর মতো ফুলকো ফুলকো হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি একে একে কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালারও হয়েছে। মাশাল্লাহ তালের যে কি সুন্দর একটা ফ্লেভার সেটাও কিন্তু বের হয়েছে। আর এই পিঠাটা তৈরি করলে কিন্তু ঘরের সকলেই অনেক পছন্দ করবে। ছোট থেকে বড় অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তা বলো, সকালে নাস্তা বলো, সব কিছুতেই কিন্তু একদম পারফেক্ট। তোমরা অনেকেই আছো তালের ফ্লুলি তৈরি করে খেয়েছো। তো এভাবে তৈরি করে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে। যদি আমার এই তালের পোয়া পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। আর আমার নতুন আপুরা আছো, অনেকেই আছো এরকম পিঠা তৈরি করতে পারো না, বিশেষ করে তাদের জন্য এই পিঠার রেসিপিটা তোমরা ফলো করে কিন্তু এই তালের পোয়া পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবে অল্প উপকরণ দিয়ে। আর দেখো আমি এক এক করে কিন্তু সব পিঠাগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো মাশাল্লাহ কতটা সুন্দর মতো হয়েছে। তো দেখো অল্প সময় কিন্তু আমি অনেকগুলো তালের পোয়া পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই পোয়া পিঠা আরও ছোট বা বড় করে কিন্তু তৈরি করে নিতে পারো। আর এই তালের পিঠাটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, দেখতে একদম সফট আর অনেক বেশি মজাদার। মুখে দিলেই মুচমুচে ভাব আর তালের খাঁটি ঘ্রাণ মন জুড়িয়ে যাবে। আজ ঘরে বানিয়ে চমকে দিতে পারো সবাইকে এই তালের পোয়া পিঠাগুলো। তো তোমাদেরকে একটি ছিঁড়ে দেখালাম, দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর সফটও হয়েছে। তাহলে আর দেরি নয়, আজই তৈরি করে নাও তাল থাকতে থাকতেই এই মজাদার পিঠাগুলো। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।